قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবী বলেন মান গাদাইলাল মসজিদ ওয়া রাহা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সকালবেলা মসজিদের মধ্যে গেল, ওয়া রাহা আবার বিকালবেলা মসজিদের মধ্যে যায়, সন্ধ্যার মধ্যে যায়, মানে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যায়, বেশি বেশি মসজিদের মধ্যে দৌড়ায়। মান গাদাইলাস সালাতি ওয়া রাহা, সকাল সন্ধ্যা যেই ব্যক্তি মসজিদের মধ্যে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা, আল্লাহ তাআলা প্রতিবার যাওয়ার মধ্যে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। প্রতিবার মানে কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার সকাল সন্ধ্যা যতবার মসজিদে যাবে, মসজিদে আসা যাওয়া করবে, ততবার আল্লাহ তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। এই জন্য নামাজি যারা আপনারা প্রস্তুত রাখেন, জান্নাত থেকে পেট ভরে খাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত সম্মানের কথা, আমাদের রব যিনি আমাদেরকে বানাইছেন, ওই রবে আমার আপনার জন্য বলে প্রত্যেকবার কুল্লামা গাদা আও রাহা, সকাল সন্ধ্যা যতবার আমি আপনি মসজিদে আসবো ততবার আমার জন্য মেহমানদার। সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার মহব্বতে তারই বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তারই পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম নামাজের নির্বাচিত 14টি উপকারিতা সম্পর্কে, ফায়দা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের 7টার উপকারিতা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে 8 নম্বর উপকারিতা সঙ্গে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমাদের কি লাভ, আমাদের কি উপকার, এই সম্পর্কে 8 নম্বর ফজিলত হলো কেউ যদি নিয়মিতভাবে নামাজ পড়ে আল্লাহ তাআলা এর উসিলায় ওই বান্দার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, বাড়িয়ে দিবেন। 8 নম্বর হলো যে কোন বান্দা যদি নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার এই নামাজের কারণে তার সম্মান বৃদ্ধি করবেন, বাড়িয়ে দিবেন। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 980 নম্বর হাদিস, 980 এই কিতাবের মধ্যে আছে। হাদিসের মধ্যে হাদাসানি মা'বাদ ইবনে আবি তালহা আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ, হযরত মা'বাদ ইবনে আবি তালহা আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ উনি বলেন লাকিতু সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম ছিলেন, উনি এমন একজন গোলাম যে গোলামকে নবীজি আযাদ করে দিলেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাকিত আমার একদিন সাক্ষাৎ হলো। ফাকুলতু হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আখবিরনি বিআমালি আমালুহু ইদখিলুল্লাহু বিহিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলেন যে আমলটা করলে ওই আমলের বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দান করবেন। আও ক্বালা, অথবা রাবী বলেন কুলতু, আমি বললাম বিহাব্বিল আমালি ইলাল্লাহ, এমন একটা আমল সম্পর্কে বলেন যে আমলটা আমার রবের কাছে সব চাইতে পছন্দের, সব চাইতে প্রিয়, এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে বলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করছে, বলে ফাসাকাতা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্ন শোনার পর চুপ হয়ে গেলেন। হযরত মা'বাদ ইবনে আবি তালহা আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ বলেন ফাসাকাতা, উনি যখন চুপ হয়ে গেলেন, ফাসালতুহু, আবার আমি তাকে প্রশ্ন করলাম, ফাসাকাতা, আবার উনি চুপ হয়ে গেলেন। ফাসালতুহু সালিসাতি, আবার আমি যখন আবার প্রশ্ন করলাম, ফাকালা, উনি বললেন হে মা, তুমি যে প্রশ্নটা আজকে আমাকে করলাম
ওই কষ্টটা সালতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কষ্টটা নবীজিকে একবার করেছিলাম। করার পর ফাকালা, নবীজি আমাকে কষ্টের শুনে আমাকে জবাব দিলেন, আলাইকা বিকাসরাতি সুজুদিল্লাহ, এ সাওয়ান, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নামাজ পড়ো। বলে নামাজ এটা এমন একটা জিনিস জানোনি, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রবের কদমে সিজদা করো, ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজা, একটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। একটা সিজদা দিছো, বলে ওয়াহাতু আনকা আলাই আহাতু আনকা বিহা খাতা, এবং একটা গুনাহ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবেন। এই হলো ৮ নাম্বার। ৯ নম্বর যে বিষয়টা হলো, যে যত বেশি সেজদা দিবে সে তত নবীর কাছে জান্নাতে থাকতে পারবে। আমরা তো নবীজির অনেকে সবাই আমরা মহব্বত করি, বলে কেউ যদি নবীজির কাছাকাছি থাকতে চাই, বলে এটা মুখে বলার বিষয় না, বলে আপনি বেশি বেশি নামাজ পড়েন, সেজদা দেন, আপনি নবীর তত কাছাকাছি থাকতে পারবেন। মুসলিম শরীফের এই ৯৮১ নম্বর হাদিস, এই হাদিসের পরের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, হাদাসানি রাবিয়া ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন একদিন নবীজির সাথে রাত্রি যাপন করলাম, নবীর কাছে আমি ঘুমাইলাম রাত্রিবেলা। ঘুমানোর পর হঠাৎ করে দেখি রাত্রেবেলা নবীজি জাগছে, ঘুমের থেকে জাগ্রত হইলেন। রাত্রেবেলা আল্লাহর নবীর আমলের সিস্টেম ছিল, নবীজি রাত্রের মধ্যে মাঝে মধ্যে উঠতেন, উঠার পর 4 রাকাত নামাজ পড়ে আবার নবীজি ঘুমায় যাইতেন। হযরত রাবিয়া কাব ইবনে আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম নবীজি উঠলো, ফাতাইতুহু বিউযুইন ওয়া হাজাতিহি, আমি আল্লাহর নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম এবং প্রয়োজনীয় জিনিসগুলো আমি নবীজিকে এনে দিলাম। নবীজির এই খেদমত করার কারণে নবীজি খুশি হইয়া ফাকালা লি সাল, নবীজি আমাকে বললেন, হে রাবিয়া, তুমি আমার নিকট চাও, আমার নিকট কোনো কিছু বলো, আমি একটু পরেই তাহাজ্জুদ নামাজ পড়ব। এ রাবিয়া, তুমি যদি আমাকে বলো, আমি আমার রবের কাছে বলবো, আমার রব আমার আল্লাহ তোমার এই বিষয়টা পূর্ণ করে দিবে, তুমি আমার নিকট চাও, মানে আমার নিকট চাও। হযরত রাবিয়া উনি জবাবে বললেন, আল্লাহর নবীকে বললেন, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ চাই না, টাকা পয়সা আমি চাই না, কিছু চাই না। আল্লাহর কাছে বলেন, রব যেন আমাকে আপনার সাথে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে জায়গা করে দেয়, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। আমাকে আপনাকে যদি নবীজি অফার দিতেন, আমরা তো মনে করেন টাকা পয়সা চাইতাম, কিন্তু উনাকে যখন বলছেন, উনি বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বলে জান্নাতের মধ্যে আমি আপনার সাথে থাকতে চাই, নবীজিকে বললেন। নবীজি ফাকালা, নবীজি বললেন, আওয়া গায়রা যালিক, হে রাবিয়া, তুমি আর অন্য কিছু চাও না? হযরত রাবিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু হা হুয়া যালিকা, আমি এটাই চাই, মানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী এটা শোনার পর হযরত রাবিয়াকে ডাক দিয়ে বললেন, ফাইন্নানি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, এ রাবিয়া, তুমি যে বিষয়টা আমার কাছে চাইলা, এই বিষয়টার জন্য আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, বেশি বেশি সিজদা করো, মানে বেশি বেশি নামাজ পড়ো, যত সিজদা দিবা তত আমার নিকটে জান্নাতে অবস্থান করতে পারবা। মানে যত বেশি আমার সিজদা দিবা, যত নামাজ পড়বা, ফরজের পাশাপাশি নফল পড়বা, যত সিজদা তত কাছাকাছি জান্নাত। বলে তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, তাহলে বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে আমাকে সিজদা করো। এই হলো যে নামাজ পড়লে বেশি বেশি সিজদা দিলে নবীর কাছে জান্নাতে থাকা যায়। এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, মুসলিম শরীফের ৯৮১ নম্বর হাদিস। এই হলো ৯ নম্বর। ১০ নম্বর যে বিষয়টা হলো, যদি কেহ পায়ে হেঁটে মসজিদে আসে, পায়ে হেঁটে,
যানবাহনে গাড়িতে করে না, বরং পায়ে হেঁটে কেউ মসজিদের মধ্যে আসছে, এর কি উপকারিতা, লাভ কি? এই ব্যাপারে 3টা হাদিস আমরা শুনবো। একটা হলো মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, 1407, 1407। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রসিদ্ধ সাহাবা। উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, হে উম্মতরা, তোমাদের মধ্যে যে তার ঘরেতে, তার বাড়ির মধ্যে পবিত্রতা অর্জন করলো, মানে বাড়ির মধ্যে ওযু করলো, ওযু করার পর সুম্মা মাশা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, তার বাড়ি থেকে আল্লাহ তাআলা কোন একটা ঘরের মধ্যে, মানে মসজিদের মধ্যে সে গেল। মাশা মানে হেঁটে হেঁটে, যেই মানুষটা গেল হেঁটে হেঁটে, মাশা মানে হেঁটে হেঁটে যাওয়া, মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, সে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার কোন একটা ঘরের মধ্যে গেল। মানুষটা হেঁটে হেঁটে গেল, এমনি যানবাহনে যায় নাই। বলে কেন গেল জানোনি? বলে লিয়াকদিয়া ফারিদাতান মিন ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলার ফরজ বিধান, যোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, ইশারের নামাজ হোক, আল্লাহর কোন একটা ফরজ বিধান পালন করার জন্য হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গেল। বলে ফারাইদান মিন ফারাইদিল্লাহ, বলে কানাত লাহু ফাতাহু, আল্লাহ তাআলা তাকে 2টা লাভ দিবেন, 2টা পুরস্কার দান করবেন। বলে ইহদাহুমা, 2টার মধ্য থেকে একটা হলো যে আল্লাহ তাআলা বলে হাত্তা হাত্তু ফাতাহা, আল্লাহ তাআলা তার একটা কদম উপরে উঠানোর কারণে, একটা কদম ফালানোর কারণে, একটা কদম উপরে উঠাইছে, আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দিবেন। বলে ওয়া উখরা তারফাউ দারাজাত, একটা কদম পালানো, একটু উঠানোর কারণে, অপর কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা আখিরাতের মধ্যে আল্লাহ বুলন্দ করে দিবেন। বলে একটা মানুষ মসজিদে গেছে, মসজিদে গেলে তো পা উঠাইতে হয়, আবার নামাইতে হয়। বলে এই যে 2টা কদম, প্রথম কদমের বিনিময়ে পা উঠাইছে, আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিয়েছেন। বলে ওফরা তারফাউ দারাজাত, আর একটা কদম যখন ফালছেন, অপর কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য মসজিদ থেকে যার বাড়ি যত দূরে, সে যত কদম ফালায় মসজিদের মধ্যে আসবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, তার এরকম ভাবে তার মর্যাদা বৃদ্ধি করবেন, মানে মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহকে জড়াবেন, অপরাধকে জড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। এই হলো একটা দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 651 নম্বর হাদিস, 651, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আযামুন নাসি আজরান ফি সালাতি, ওই ব্যক্তি আযামুন নাসি আজরান ফি সালাতি, ওই ব্যক্তির নামাজের প্রতিদান সবচেয়ে বেশি, ওই ব্যক্তির নামাজের প্রতিদান সবচেয়ে বেশি। আযামুন নাসি আজরান ফি সালাতি, ওই ব্যক্তির নামাজের প্রতিদান সবচেয়ে বেশি। যেই ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদের মধ্যে অতিক্রম করলো, যেই ব্যক্তি মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসলো, ওই ব্যক্তির নামাজের প্রতিদান সবচেয়ে বেশি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, নবীজি বলছেন আযামুন নাসি আজরান, ওই ব্যক্তির নামাজের প্রতিদান সবচেয়ে বেশি যে ব্যক্তি মাশা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসছে, মসজিদের মধ্যে হেঁটে আসছে, বলে আতা ইলাল মসজিদ, সে মসজিদের মধ্যে আসলো, আসার পর বলে আর কি করছে, মসজিদে আসার পর দেখলো মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, আরো 20 মিনিট 25 মিনিট সময় বাকি নামাজের জন্য। ওই মানুষটা নামাজ পড়ে নাই, ওই মানুষটা ইমামের সাথে নামাজ পড়ার জন্য বসে আছে, মানে জামাতে নামাজ পড়ার জন্য বসা। ইয়ান্তাজিরু ফি সালাতি হাত্তা ইউসাল্লি আল ইমাম, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার জন্য ওই মানুষটা বসা। বলে ওই মানুষটা বসে আছে, সে নামাজ পড়ার জন্য এরকম তাড়াহুড়া করে নাই, নামাজ পড়ার জন্য এরকম ভাবে বেহুশ হয়ে যায় নাই,
নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য ওই মানুষটা বসা। বলে আযামু আজরান ফি সালাতি, আল্লাহ তাআলা ওই মানুষটাকে প্রতিদান দিবেন ওই ব্যক্তির থেকে বেশি যে মানুষটা ইসল্লি, যে মানুষটা মসজিদে আসর নামাজ পড়ে চলে গেল, সুম্মা ইয়ানাম, অতঃপর রাত্রের বেলা ঘুমায়া পড়লো। এশারের সময় আপনি আসছেন, আসার পরে মসজিদের মধ্যে আযান হয়ে যায়, আপনি চিন্তা করলেন যে মসজিদের মধ্যে যদি আমি জামাত পড়ে যাই অনেক দেরি হয়ে যাবে। অনেকে দেখবেন মসজিদে আসার পরে তাড়াহুড়া করে, বলে হুজুর তাড়াতাড়ি শুরু কেরাত দিয়ে নামাজ পড়ায় ফেলেন, বাড়ি থেকে ঘুমায় যাব। বলে এরকম ভাবে ঘুমাইয়ের জন্য তাড়াহুড়া করে নাই, মসজিদে আসতে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছে। বলে ওই মানুষটার নামাজটা ইমামের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা তার ওই নামাজের প্রতিদান আল্লাহ তাআলা দ্বিগুণ দান করবেন। মসজিদে আসছে, তাড়াহুড়া করছে না, তাড়াহুড়া নাই, বলে আসছে ইমাম সাহেবের জন্য বসা, মানে যত করে লাগে আসছে, জামাত পড়ছে, বলে তারপরে গেছে। বলে ওই ব্যক্তির থেকে বেশি পাবে যে ব্যক্তি ইউসল্লি নিজে যারা নামাজ পড়ছে, সুম্মা ইয়ানাম, অতঃপর গিয়ে ঘুমায় পড়ছে। যে হেঁটে আসা 2 নম্বর দৃষ্টান্ত আমরা জানতে পারলাম। 3 নম্বর, এটা একটা বিষয়, এটা হলো কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 1400 নম্বর হাদিসের বর্ণনা, এটা সমান 1400 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত কাব ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন যে কানা রাজুলুন, একজন ব্যক্তি ছিল, বলে লা আ'লামু, আমি জানি না, যে রাজুলান, ওই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি ছিল, লা আ'লামু রাজুলান আবআদা মিনাল মসজিদ মিনহু, মানে তার মসজিদ থেকে অন্য কারো বাড়ি মসজিদ থেকে এত দূরে, এটা আমি জানি না, মানে সে আমাদের মধ্যে সব চাইতে দূরে ছিল, তার বাড়ি সব চাইতে দূরে ছিল এই মানুষটা। বলে মানুষটা এরকম একজন মানুষ ছিল, বলে ওয়াকানা লা তুফতিহু সালাতান, সে কষ্ট করে প্রতিদিন জামাতে শরীক হইত, তাড়াহুড়া করে আসতো। এই তাড়াহুড়া করে দেখার পর রাবী বলেন ফাকিল আলাহু, কেহ তাকে বললো, আও কুনতু লাহু, অথবা রাবী বলেন আমি নিজে তাকে প্রশ্ন করলাম, তাকে বললাম, বলে লাউশ তাওয়াতা হিমাওয়ান, তুমি একটা গাধা তৈরি করো। আগে গাধার মধ্যে মানুষ আরোহণ করতো, গাড়ি ঘোড়া ছিল না। বলে তুমি লাউশ তাওয়া হিমাওয়ান, তুমি একটা গাধা তৈরি করো, গাধা একটা কই করো, কই করার পর বলে তার কুবহু ফি সলাতি, তুমি তারপর আরোহণ করবে, আরোহণ করার পর ফি যুলমাই ওয়াল মুরদাই, তুমি বৃষ্টিতে, রৌদ্রের তাপে এবং রাত্রে অন্ধকারে তুমি যাতে মসজিদে আসতে পারো, কারণ তুমি তো এই তাড়াহুড়া কষ্ট করে আসো, এটা আমাদের থেকে কষ্ট হই। সাহাবীরা একজন আরেকজনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। বলে যেহেতু কষ্ট হই, তুমি লাউশ তাওয়াল হিমাওয়া, তুমি একটা গাধা কই করো, এই গাধার পিঠে সাওয়ার হইয়া তুমি রাত্রে অন্ধকারে আসতে পারবা, বলে প্রচন্ড রৌদ্রের মধ্যে আসতে পারবা, তোমার হেঁটে হেঁটে আসতে হবে না। এই সাহাবীকে যখন এই কথাটা বললেন, সাহাবী জবাব দিলেন, সাহাবী বললেন, সাহাবী জবাব দেই, হে সাহাবী ভাই, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তা সত্যতা ঠিক, কিন্তু তুমি যে কষ্টটা, তুমি যে বিষয়টা আমাকে বললা, বলে এরকম ভাবে মা ইয়াসুরুনি, এই বিষয়টা আমার কাছে পছন্দনীয় না। বলে আমি একটা আরোহণের উপর সওয়ার করে মসজিদে আসবো, নামাজ পড়বো, এটা আমার কাছে পছন্দনীয় না। মা ইয়াসুরুনি, এটা আমার কাছে পছন্দনীয় না। বলে কেন জানো? সাহাবী আমার বলতেছেন, হে সাহাবীরা শুনো, কেন আমার কাছে পছন্দনীয় না? মা সরনি, আমার কাছে এটা একবার পছন্দ না, এটা একটা অপছন্দের একটা বিষয়। বলে কেন নি? বলে ইন্নী ইউরিদু মা ইউক্তাবানি, আমি চাই আল্লাহ তাআলা যেন আমার প্রতিটা কদমের বিনিময়ে আমল নামার মধ্যে নেকি দান করে, আমার আমল নামাটা যদি নেকের মধ্যে ভরপুর হয়ে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে নেক নিয়ে দাঁড়াবো। এই জন্য এটা চাই, এই জন্য মা ইউসুরনি, আমার কাছে এটা অপছন্দনীয়। জানবান আরম্ভ করবো, এটা আমার কাছে অপছন্দনীয়, বলে আমি তো এটা চাই। এই কথাটা বলার পর ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, সাহাবীরা, তোমাদের ভাই সাহাবী যে কথাটা বললেন, ওই কথাটা এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে কদ জানা আল্লাহু লাকা যালিকা কুল্লা, আল্লাহ তাআলা যেন তার জন্য নেক দ্বারা তার আমল নামাটাকে পরিপূর্ণ করে দেয়। আমি তার জন্য দোয়া করলাম যে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, এই জন্য হেঁটে আসে, এটা অনেক বড় ফজিলত। এই 10 নম্বর। 11 নম্বর যে বিষয়, এটা হলো
যে নামাজের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করেন। সকাল বিকাল যে যতবার মসজিদে আসবে ততবার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, ততবার। বুখারী শরীফ হাদিসের কিতাবের 662 নম্বর হাদিস, 662 এই হাদিসের মধ্যে আসছে, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহ নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, তিনি বলেন, নবী বলেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালবেলা মসজিদের মধ্যে গেল, ওয়া রাহা আবার বিকালবেলা মসজিদের মধ্যে যায়, সন্ধ্যার মধ্যে যায়, মানে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যায়, বেশি বেশি মসজিদের মধ্যে দৌড়ায়। মান গাদা ইলা সালাতি ওয়া রাহা, সকাল সন্ধ্যা যে ব্যক্তি মসজিদের মধ্যে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা, আল্লাহ তাআলা প্রতিবার যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। প্রতিবার মানে কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার সকাল সন্ধ্যা যতবার মসজিদে যাবে, মসজিদে আসা যাওয়া করবে, ততবার আল্লাহ তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। এই জন্য নামাজি যারা আপনারা প্রস্তুত রাখেন, জান্নাতে গিয়ে পেট ভরে খাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত সম্মানের কথা, আমাদের রব যিনি আমাদেরকে বানাইছেন, ওই রবে আমার আপনার জন্য বলে প্রত্যেকবার কুল্লামা গাদা ওয়া রাহা, সকাল সন্ধ্যা যতবার আমি আপনি মসজিদে আসবো ততবার আমার জন্য মেহমানদারি করবেন। এই জন্য নামাজ যারা পড়ি হীনমান্যতায় ভুগবো না, যে আমি নামাজ পড়ি কই, আমার দিন সুখী না, অথচ যে নামাজ পড়ে না সেদিন খুব ভালো সুখী আমার কাছ থেকে, এটা বিশ্বাস করা এরকম ঠিক না, এরকম চিন্তা ফিকে যাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। 12 নম্বর যে বিষয়, এটা হলো নামাজের জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা কিন্তু মাসুম, নিষ্পাপ, তারা আল্লাহ তাআলার বিধানগুলোকে ফলো করে, আল্লাহ তাআলা যা করতে বলছেন তাই করে, ভিন্ন কোনো কিছু করে না। বলে ফেরেশতারা নামাজি ব্যক্তির জন্য দোয়া করে। বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, 2119 এই হাদিসের মধ্যে আছে, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহ নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবী বলেন, সালাতু আহাদিকুম ফি জামাতি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জামাতে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন, সালাতু আহাদিকুম ফি জামাতি, যেই ব্যক্তি তোমাদের মধ্যে জামাতে নামাজ পড়ে, তাজিদু ফি সালাতি ফি সুকি ওয়া বাইতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজের সওয়াব, যে একাকী নামাজ পড়ে, যে ঘরের মধ্যে নামাজ পড়ে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ নবী একটা পরিমাপ দিয়ে বুঝান, আল্লাহ নবী বলেন, বিদাউ ওয়া 20 দারাজা, আল্লাহ তাআলা প্রতি নামাজের বিনিময়ে তাকে এক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 20 রাকাত নামাজ পড়ার সওয়াব তাআলা অন্যভাবে দান করবেন। 20, অন্য হাদিসে আছে 25, বলে হাদিসের মধ্যে আছে 20, বলে বিদাউ ওয়া 20 দারাজা, আল্লাহ তাআলা 20টা মর্তবা তার জন্য আল্লাহ বরাদ্দ করবেন, যে ব্যক্তি মসজিদে জামাতে এসে নামাজ পড়বে। তারপর আল্লাহ নবী বলেন, হাদিসের শেষের দিকে আল্লাহ নবী বলেন, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা ইহদাকুম, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা ইহদাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য, ওই নামাজি ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন, ওই ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য দোয়া করেন। ওয়াল মালাইকাতু তুসাল্লু আলা ইহদাকুম মা দামা ফিস সালাতি ফি মুসাল্লাহুল্লাযী ফিহি ইউসাল্লি ফিহি, যেই ব্যক্তি যেই জায়গায় নামাজ পড়ার কথা, মানে মসজিদের মধ্যে নামাজ আদায় করার পর মসজিদে নামাজের মধ্যে বসা, সে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, নিশ্চুপে বসা, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। বলে ফেরেশতারা কি দোয়া করে? হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার ওই বান্দাটা, যে বান্দাটা মসজিদের মধ্যে নিশ্চুপ হয়ে বসা, কথা বলে না, এরকম ভাবে হই হুচুর করে না, আওয়াজ করে না, বলে নিশ্চুপে বসা, এরকম ভাবে অন্য কোনো মানুষের সমালোচনা করে না, নিশ্চুপে বসা, কোনো আমল করে না, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ইয়া আল্লাহ আপনার ওই বান্দাটাকে আপনি শান্তি দান করেন, শান্তি দিয়া দেন। ফেরেশতারা আপনি শান্তির দোয়া করে। দেখেন আমরা কিন্তু শান্তিতে থাকার জন্য এত কিছু করি দুনিয়াতে। ফেরেশতারা তারপরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়ারহামহু,
আল্লাহ তাআলা তাকে আপনি অনুগ্রহ করেন, তাকে আপনি দয়া করেন, তার জন্য আপনি হয়ে যান। বলে এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা করতে থাকে, বলে মা লাম ইউহদিস ফিহি, যতক্ষণ পর্যন্ত তার ওযু চলে না যায়, ওযু যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহর নবী আবার বলেন মা লাম ইউজিহি ফিহি, ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দারে কষ্ট না দেয়, কোনো মানুষকে কষ্ট না দেয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই দোয়াটা করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ফিহি, হে আল্লাহ তাকে আপনি শান্তি দান করেন, তার প্রতি আপনি অনুগ্রহ করেন, দয়া করেন। ফেরেশতারা দোয়াটা করতে থাকে। এই যে ফেরেশতারা দোয়া করে 12 নম্বর। 13 নম্বর যে বিষয়, এটা হলো নামাজের জন্য অপেক্ষা করা, নামাজের সওয়াব। আমি আপনি নামাজের জন্য অপেক্ষা করতেছি বলে এই নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সওয়াব। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 475 নম্বর হাদিস, 475 475 এই হাদিসের মধ্যে আসছে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইউহিল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীদেরকে আল্লাহর নবী সম্বোধন করে বলেন, সাহাবীরা, হে সাহাবীরা শুনো, আমি কি তোমাদের কেমন একটা কাজ সম্পর্কে বলবো, যে কাজের মাধ্যমে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, তোমাদের গুনাহগুলো ঝরে যাবে, তোমাদের মর্যাদা বাড়বে, গুনাহ পাপগুলো ঝরবে, এই সম্পর্কে কি তোমাদেরকে আমি বলবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বালা, আপনি অবশ্যই আমাদেরকে বলবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা শুনো, তিনটা কাজ করলে মর্যাদা বাড়বে, গুনাহ ঝরবে, মর্যাদা বাড়বে, গুনাহ ঝরবে। এর মধ্যে এক নম্বর হলো, সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহর নবী বলে এরকম ভাবে, আসবাগুল উযুই বিমাকারিহি, অতি কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম রূপে উযু করার দ্বারা গুনাহ ঝরে, মর্তবা মর্যাদা বাড়ে। এক নম্বর যে উযু করা, বলে ইসবাগুল উযুই বলে বিমাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও উযু করা, এই উযু করার দ্বারা গুনাহ ঝরে, মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহর নবী 2 নম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা 2 নম্বর বিষয় হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মানুষের যত কষ্ট করিয়া মসজিদের মধ্যে পায়ে হেঁটে যায়, কষ্ট করিয়া যায়, ওই পায়ে হেঁটে যাওয়া, মসজিদে যাওয়ার দ্বারা তার মর্যাদা বাড়ে, তার গুনাহ ঝরে, তার মর্যাদা বাড়ে, গুনাহ ঝরে। 3 নম্বর সাহাবীদেরকে নবীজি বলেন ইন্তিজার সালাতি বাদা সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করাটা নামাজের সওয়াব। ওই নামাজের জন্য অপেক্ষা করার দ্বারাও গুনাহ ঝরে, সওয়াবের মর্তবা বেড়ে যায়, গুনাহ ঝরে, মর্যাদা বাড়ে। এই 3টা কাজ। তারপরে হাদিসের শেষের দিকে নবীজি বলেন ফাযালিকুমুর রিবা, এই 3টা যে বললাম সাহাবীরা, এই 3টা হলো সীমান্ত পহরা। এই যে 3টা, 1 নম্বর হলো যেরকম ভাবে ইসবাগুল উযুই আলা মাকারি, কষ্ট হলে, বর্তমানে শীতের মৌসুম, বলে উত্তম রূপে উযু করা, শীতের মৌসুমে কষ্ট করে হলেও উত্তম রূপে উযু করা, পানি অপচয় না করা, এইদিকে খেয়াল রাখা। বলে এরকম ভাবে উত্তম রূপে উযু করা। 2 নম্বর বলে অধিক পরিমাণে মসজিদে হেঁটে হেঁটে যাওয়া। 3 নম্বর যে নামাজের জন্য ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের জন্য অপেক্ষা করা। এই 3টা যারা করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে, গুনাহ পাপ ঝরবে ইনশাআল্লাহ। এই হলো 13 নম্বর। 14 নম্বর যে বিষয়টি আজকের আলোচনা শেষ। 14 নম্বর বিষয়টা হলো যে নামাজি ব্যক্তি সে তার বাড়িতে, তার অবস্থান যে জায়গায়, ওই জায়গায় পৌঁছার আগ পর্যন্ত সে নামাজের সওয়াব পায়, নামাজের মধ্যেই থাকে। আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, আপনি বাড়িতে বা আপনি যেখানে অবস্থান করেন, ওই আপনার কর্মস্থলে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি গুনাহ না করেন, আবার অনেকে মনে করবে যে মসজিদে আসছি, দোকানে যাই, একটা চা খাবো আর টিভিটা দেখি। আপনি টিভি দেখতে গেছেন বা আপনি চার দোকানে গল্প করছেন, গপ করছেন, অন্য সমালোচনা করছেন, এটা না। বলে মসজিদের মধ্যে আসছে, কোনো গুনাহ যদি না করে, তাহলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। কিতাবের নাম সহিহুল জামে। এই কিতাবের 445 নম্বর হাদিস, 445 445 এই হাদিসের মধ্যে আসছে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে যদি কেহ ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি, তার ঘরের মধ্যে ওযু করে, তার বাড়ির মধ্যে ওযু করে, মসজিদে না, বাড়ির মধ্যে ওযু করাটা উত্তম। যদি বাড়ির মধ্যে ওযু করে, ওযু করার পর সে এরকম ভাবে সুম্মা ইলাল মাসজিদি, অতঃপর সে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গেল।
বলে কানা ফি সলাতি হাত্তা ইয়ারজিয়া, তার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত নামাজের মধ্যে থাকে। ওয়াকালা হাকাযা ওয়াশাব্বাকা বাইনা ইসাবিহি, সে নামাজের মধ্যে বাড়িতে আসার পর্যন্ত কোনো গুনার কাজ যদি না করে, তাহলে সে নামাজের মধ্যে তাকে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামার মধ্যে সওয়াব আল্লাহ দান করবেন। এই হলো 14টা। গত জুমাতে বলছিলাম 7টা, আজকে বললাম 7, 7, 7, 14। এই 14টা নামাজের উপকারিতা, ফজিলত। দুনিয়াতে আরো আছে অনেক ফজিলত, এর মধ্যে নির্বাচিত এই 14টা ফজিলত। যে 14টা ফজিলত এটা আমরা পাইছি আর কি হাদিসের কিতাবের মধ্যে, আরো বেশি হতে পারে। কেউ যদি পাইতে জানাই দিবেন যে এই 14টা ফজিলত আমরা যদি নিয়মিত নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 14টা ফজিলত দান করবেন। আমরা আজকের থেকে এই 14টা ফজিলত জেনে শুনে আমরা 5 ওয়াক্ত নামাজের আমরা জামাতে পড়ার তৌফিক দান করুন। আপনারা তো অনেকেই অবহেলা করেন, এটা অনেক কষ্ট লাগে। যদি আপনাদের যদি ভালো না লাগে বলবেন যে হুজুর বয়ান টেন করেন না, আলোচনা করার দরকার নাই, খুতবা দিবেন, নামাজ পড়বেন, শেষ। কিন্তু আমি যদি এখানে বয়ান করি, একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে টাইম টুমের দিকে লক্ষ্য থাকবেন। অনেক সময় দেখা যায় 5 মিনিট বিষয় আসবে, 5 মিনিট, আবার অনেক সময় কমে যেতে পারে। কারণ একটা বিষয়ের প্রত্যেকটা আলোচনার একটা স্টেশন আছে, জায়গা আছে, এই জায়গার মধ্যে রাখতে হয়। তখন আপনি যদি তাড়াহুড়া করেন, দেখা যাবে এই স্টেশন রাখতে পারবো না। এই জন্য কষ্ট নিয়েন না। যদি আপনাদের কাছে খারাপ লাগে যে হুজুর এগুলো দরকার নাই, প্রয়োজন না, আমরা মাশাআল্লাহ দিন সম্পর্কে অনেক জানি, হাদিস কুরআন অনেক বুঝি, তাহলে সুন্দর করে বলবেন, তাহলে আর এই আলোচনা করবো না। আর অনেকে আমার কথায় যদি কষ্ট পায় থাকেন, ব্যক্তিগতভাবে মাফ করে দিবেন। কারণ ছোটবেলার থেকেই উল্টাপাল্টা চলাফেরা করি নাই। আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, একটা রুলসের উপর আমরা চলছি, আমাদের একটা রুটিন আছে। এখনো আমি রুটিন মানে যে অনুযায়ী চলি। আমার প্রতিটা কাজ সময় মতো নির্ধারণ করা, যে এই সময় এই কাজটা করবো। এই জন্য উল্টাপাল্টা দেখতে পারি না, সহ্য হয় না। যদি এর জন্য অনেক সময় আছে বিভিন্ন অনেক বলতে হয় আমাদের দায়িত্ব হিসাবে। যদি কেউ কষ্ট পায় থাকেন যে অন্য জোড়া তো এটা বলেন, আপনি কেন বলেন, তাহলে আল্লাহর হস্তে এটা মাফ করে দিবেন। আর দিনের স্বার্থে এগুলা বলি, কারণ আপনাদের এখানে আসার পর থেকে মানে আপনাদের অবহেলা, এটা আমার কষ্ট, এটা আমার ব্যর্থতা। অথচ আপনি আমার আগের মসজিদ গুলাতে খবর নিয়ে দেখবেন, আগে যা ছিল এরপর আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। হুজুর আইসা ফোন দিয়ে আমাকে বলে, কিন্তু আপনাদের এখানে আসার পরে এটা আমারই ব্যর্থতা। কি জানে বুঝলেন না, ওই মসজিদে আসার পর কথা বন্ধ হয় না। এই যে শুরুতেই আসছে না, কথা বলতেছেন, আওয়াজ করতেছেন, এটা তো ভাই আমি মুখস্থ করি তারপরে বলি। আমি তো ওয়াজ মুখস্থ ওয়াজ না, আমার কোন ওয়াজ মুখস্থ না যে কানে ধরলাম আইসা এরকম টান দিয়ে কিচ্ছা কাহিনী বললাম, লাইলা বুজুর কিচ্ছা কাহিনী করে গেলাম, এরকম না। আমি এটা মুখস্থ করি হাদিস গুলা, এই কিতাবগুলা থেকে নির্বাচিত কিতাবগুলা থেকে, সই হাদিসের কিতাবগুলা থেকে আগে নোট করি, করার পর মুখস্থ করি। মাগরিবের পরে যা আমার রুমের আশেপাশে থাকে তার মনে শুনতে পান, মুখস্থ করি, তারপরে এগুলো আপনাদেরকে বলি। কারণ আপনারা এসে কথা বলেন, আওয়াজ করেন, অনেকগুলো নিয়ে কথা বলে আবার আপনারা অনেকে রাগ করবেন, অনেকে বলবেন যে হুজুর এত বেশি কেন করে। এই জন্য যদি কষ্টই খারাপ লাগে, তাহলে কমিটি যারা আছে ওনাদেরকে জানাইবেন, ওনাদের মাধ্যমে আমাকে বলে দিবেন যে হুজুর আলোচনার দরকার নাই, আপনি খুতবা দিবেন, নামাজ পড়েন, বাস। তো এরা কথা হবে না, বিস্তি কোনো আলোচনা হবে না। আর যদি এই মিম্বরে যদি না বসি, তাহলে দেখবেন আপনাদের সাথে মাসের পর মাস আমি কোনো কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি এই মিম্বরের দায়িত্ব, এটা রাসূলুল্লাহর আমানত। এই মিম্বরে বলে আমি যা কিছু বলি, এটা একমাত্র দ্বীনের স্বার্থে বলি। যদি মিম্বরে বসি, তাহলে আমি এটা বলবোই। এই জন্য যদি কারো কষ্ট লাগে, আল্লাহর রাস্তায় এটা মাফ করে দিবেন। আর যদি বেশি কষ্ট লাগে, কমিটির মাধ্যমে আমাকে বলবেন, বয়ান টেন আর হবে না।